হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? বর্তমান যে টাইমটা চলতেছে, এই টাইমটা যদি আপনি সিলেটে ভিজিটে আসেন তাহলে আপনার অর্থনৈতিক এবং ট্যুর দুইটাই খুব বাজেভাবে ফেঁসে যাবে। তো কেন বাজেভাবে ফেঁসে যাবে, এই পুরো জিনিসটা দেখতে হলে ফুল ভিডিওতে ফোকাস রাখতে হবে। আমি পুরো এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব, কেন এই টাইমে সিলেট ঘুরতে আসা উচিত না, বিশেষ করে কোন কোন জায়গা সিলেটে এই টাইমে ঘুরতে যাওয়াই উচিত না। যদি যান, আপনার সময়, আপনার টাকা, আপনার সব কিছু নষ্ট হবে। তো রাতারগুলের মতো বাজে একটা ট্রিপ শেষ করে এখন চলে আসছি হচ্ছে সাদা পাথরে। খুব বাজে একটা ট্রিপ ছিল আমার জন্য। শহর যখন মানুষকে ক্লান্ত করে দেয় তখন মানুষ একটু প্রশান্তি চায়, আর আমি এই প্রশান্তির খোঁজে আজকে চলে এসেছি হচ্ছে সিলেটে, পাহাড়ের রাজ্যে, চায়ের রাজ্যে। দেখতে দেখতে চলে এলাম হচ্ছে সিলেটে হুমায়ুন চত্বর থেকে হচ্ছে একটা রিক্সা নিলাম 100 টাকা নিয়ে। তো গন্তব্য হচ্ছে দরগা শরীফ, মানে শাহজালালের মাজার। ওইখানে গিয়ে হচ্ছে হোটেল নিব, ওইখানেই স্টে করবো যে কদিন থাকি। আমি এখন আছি হচ্ছে রাতারগুলে। রাতারগুল পুরো স্টেজটা ফাঁকা। তো এখানে কথা বলার পর জানতে পারলাম যে এখন রাতারগুলো টোটালি পানি নাই। তো যদি আমি যেতে চাই তাহলে 1000 টাকা দিয়ে যেতে পারবো, কিন্তু দেখার মতো কোনো কিছুই নাই। যেহেতু দেখার মতো কোনো কিছুই নাই, তো আমি চিন্তা ভাবনা করছি যে এখান থেকে এখন ব্যাক করব, ব্যাক করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু রাতারগুল দেখার মতো কিছুই ছিল না, তো আমি হচ্ছে সিএনজিতে করে আবার ব্যাক করতেছি। ব্যাক করে প্রথম যাব হচ্ছে সাহেবের বাজার, তারপর এখান থেকে যাব হচ্ছে আপনার সাদা পাথর। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, এবং ভিডিও শেষে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এখন আছি হচ্ছে সিলেটের সাদা পাথরে। তো দেখতেই পারতেছেন সাদা পাথরের সম্পূর্ণ দোকানপাট সব বন্ধ। আমি যদি আপনাকে উইসেরও দেখাই, পর্যটক শূন্য এক সিলেট। টিকিট কাউন্টারে ভাইজানেরা টিকিট সেল করতেছে। তো একা আসছি, সেহেতু হচ্ছে আপনার একা 800 টাকা দিয়ে ভোট তো নেওয়া সম্ভব না। তো আমি হচ্ছে শেয়ারে যাব, ওই প্রিপারেশন নিয়ে এখানে বসে আছি। আরও যদি কিছু মানুষ আসে তাহলে হয়তো তাদের সাথে আমি শেয়ারে যাইতে পারবো ভোটে। তো রাতারগুলের মতো বাজে একটা ট্রিপ শেষ করে এখন চলে আসছি হচ্ছে সাদা পাথরে। খুব বাজে একটা ট্রিপ ছিল আমার জন্য। আমি এর আগে যতবার সিলেট আসছি সবচেয়ে বাজে একটা ট্রিপ ছিল। তো পরবর্তীতে আমরা এখানে 6 জন ম্যানেজ করে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। 6 জন মিলে হচ্ছে আমরা যাচ্ছি, পার পারসন 130 করে এরকম পড়ছে এভারেজে। তো চলেন, বাকিটা হচ্ছে যেতে যেতে কথা হবে। আর আপনাদের একটু ওভারভিউ দেখাই এখানে বর্তমানে কি অবস্থা। তাই পানি নাই বললেই চলে। এই যে গায়ের না রোজা রমজানের মাসে, তাহলে মনে করেন জীবনের সবচেয়ে বড় বাসটা আপনি খাইবেন, যেমন আমি খেয়েছি। আমার দিকে আপনাকেও শেখা উচিত। আস্তে আস্তে তো সাদা পাথর চলে আসলাম, কিন্তু পাথর উপরে থেকে হাঁটার বদলে মরুভূমির উপরে দিয়ে হাঁটতেছি। সূর্যের যত তেজ নাই, তার চেয়ে বড় তেজ হচ্ছে বালুর। মানে
আমের চাইতে আটি বড়, বিষয়টা এমন হয়ে গেছে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, ইউ আর দ্য মোস্ট ওয়েলকাম। আইসে এরকম ফাঁকা একটা সাদা পাথর ভিজিট করে যান, মরুভূমি। রিসেন্টলি আমি চিন্তা ভাবনা করতেছি হচ্ছে হিরো আলমের মতো যে একটা মরুভূমির গান বানাবো কিনা। এখানে খারাপ হয় না, কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে আইসা হচ্ছে আপনার সাদা পাথর দেখা পাইছি। যদিও এই সাদা পাথর রমজান মাসের জন্য না, রমজান মাসেও মনে হচ্ছে এরা রোজা রাইখা হরান হয়ে গেছে। ও বাবা, সত্যি কথা কি, আপনার সারা দিনের ভ্রমণ করে যতটুকু ক্লান্তি হতাশা চলে আসবে না, আপনি যখন এই ঠান্ডা শীতল পানির ছোঁয়াটা পাবেন, আপনার সকল প্রকার ক্লান্তি এক নিমিষে চলে যাবে। এটাই মনে হয় ট্যুরের সার্থকতা। এটাকে আপনি যখন দিন শেষে মানসিক শান্তির খোঁজে আসবেন না, নিবিড় শান্তি, আপনার আসতে হবে কোথায় জানেন? এই প্রাকৃতিকের মাঝখানে। কারণ আমার এক পাশে ইন্ডিয়া, এক পাশে বাংলাদেশ। মানুষ দেখেন খুব প্রশান্তি সহকারে, পানি কিন্তু নাই এখানে, এই পানির মাঝে হচ্ছে খুব প্রশান্তি সহকারে মানুষ গোসল করার চেষ্টা করতেছে, তারা নিজের শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করতেছে। পর সাদা পাথর ঘোরা শেষ। প্রকৃতির সৌন্দর্য খুবই অসীম, খুবই অমায়িক। যেখানে মানুষের পদচিহ্ন খুব কম পড়ে, সেখানে প্রকৃতি নিজের মতো সাজে। এটা আবারও প্রমাণিত হইলে রমজান মাসে, যে এখানে মানুষের পদচিহ্ন এখন খুবই কম, আর এইখানে সৌন্দর্য এখন আগের তুলনায় অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। তো কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি সিলেট ট্যুরে আসছি। গতকালকে রওনা দিচ্ছি, আজকে সকালবেলা পৌঁছেছি। পৌঁছানোর পরও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। তো আমার প্ল্যান ছিল যে একদিনে সিলেটে যতটুকু কাভার করা যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি 7টার দিকে রওনা দিচ্ছি হচ্ছে রাতারগুলোর উদ্দেশ্যে। ভাইয়া গেলাম এইখান থেকে, প্রথম শাহজালালের বাজার থেকে গেলাম হচ্ছে সাহেবের বাজার, সাহেবের বাজার থেকে গেলাম হচ্ছে রাতারগুল। তো রাতারগুল যাওয়ার পর আমি দেখি ভাই পুরা রাতারগুল মানে শুনশান, কোনো পর্যটক নাই, কিচ্ছু নেই, ইভেন একটা কুত্তাও নেই। তো ভালো কথা, আমি ওখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম। তো পরবর্তীতে ওইখানে ওনাদের সাথে যারা বোট ভাড়া দেয় তাদের সাথে কথাবার্তা বলার পর তারা বলতেছে যে ভাই রাতারগুলো এখন কি আপনি কিচ্ছুই দেখতে পারবেন না, কারণ সব পানি, টোটালি পানি নেই, জায়গাটা হচ্ছে শুকিয়ে গেছে। তো আর যদি আপনি যেতে চান একান্তভাবে, তাহলে হচ্ছে 1000 টাকা লাগবে বোট ভাড়া। তো আমি তখন চিন্তা করলাম যে শুকিয়ে গেছে রাতারগুল জায়গাটা, তো আমি এখানে গিয়ে এখন কি করব। তো পরবর্তীতে ওইখান থেকে সেম আবার ব্যাক করলাম। প্রথম আসলাম সাহেবের বাজার, ওইখান থেকে হচ্ছে আপনার গড়কুক না বড়গুল এই জায়গাটা আসলাম। এখানে আসার পর এখান থেকে প্রায় ট্যুরিস্ট বাসে করে হচ্ছে আমি চলে গেলাম আপনার সাদা পাথরে। তো সাদা পাথরে এখানে যাওয়ার পর সেম অবস্থা, ট্যুরিস্ট নাই ভাই, পুরান শুনশান দৃশ্য, মানে কোনো মানুষ নাই, পর্যটক নাই, কিচ্ছু নাই। তো আমি যা কাউন্টার অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর আরও 3 থেকে 5 জন লোক আসলো, তাদের সাথে জয়েন হয়ে গেলাম হচ্ছে আপনার সাদা পাথর। তো সাদা পাথরে গিয়ে আমার ফিলিংসটা ভাই হচ্ছে খুবই বাজে, যে এখানে তেমন কোনো কিছুই নাই। প্রথম 10 মিনিটের রাস্তা, 10 মিনিট না হলো মিনিমাম 5 থেকে 7 মিনিটের রাস্তা,
যেটা হচ্ছে সম্পূর্ণ বালু, মনে হচ্ছে আমি সাহারা মরুভূমির উপরে দিয়ে হাঁটতেছি, এরকম ফিল হচ্ছে। তো পরবর্তীতে একবারে বর্ডারের যখন কাছে গেছি তখন হচ্ছে ওইখানে আপনার কিছু পাথর ছিল, আর ইন্ডিয়া মেঘালয় থেকে যে পানির ফ্লোটা আসতেছিল ওই পানির ফ্লোটা খুবই কম ছিল, আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল অবস্থা। কারণ আমি বলি কি ভাই, রমজান মাসে অন্তত, রমজান না, নট অনলি রমজান, এই যে সিজনটা, এই আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিশেষ করে এই যে গরমের সিজনটা, এই সিজনে হচ্ছে সিলেট ট্যুর দেওয়ার চাইতে না দেওয়া খুবই উত্তম। আমি কেন বলবো, দেখেন সিলেটে কয়েকটা দর্শনীয় স্থান আছে, তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে শাহজালাল মাজার, দ্বিতীয় হচ্ছে শাহপুরানের মাজার, তৃতীয় হচ্ছে আগুন পাহাড়, চতুর্থ হচ্ছে রাতারগুল, পঞ্চম হচ্ছে সাদা পাথর, ষষ্ঠ হচ্ছে বিছানাকান্দি, সপ্তম হচ্ছে জাফলং। এই 7টা যদি আমি মেইন প্রায়োরিটি রেখে, এই ফোকাস রেখে আমি কথা বলি ভাই, দেখেন আপনি এখন যদি এই টাইমে রাতারগুল যান কিচ্ছু পাবেন না, নাথিং। ওইখানে টোটালি কিচ্ছু নাই, পানি নাই, আপনার পর্যটক নাই, কিচ্ছু নাই। এরপর ওইখান থেকে যখন আপনি, আর চা বাগান, সরি, ওইখান থেকে যখন আপনি সাদা পাথরের উদ্দেশ্যে যাবেন, সাদা পাথর তো পাথর অনেক আগেই নিয়ে গেছে, আপনারা জানেন যে সাদা পাথর তেমন আর পাথর নাই এখন। তো ওইখানে গেলে ওই যে প্রথম 5-7 মিনিট মরুভূমিতে হাঁটবেন, পরে একটু এই কিছু পাথর পাবেন, আর মেঘালয় থেকে যে পানির ফ্লোটা আসতেছে, ঝর্ণাটা আসতেছে, সেটা পাবেন। গেল ওইখান থেকে যদি আপনি বিছানাকান্দি যান সেম অবস্থা, জাফলং যান সেম অবস্থা, জাফলংয়ে যদি ঝর্ণা দিতে চান ওইখানেও সেম অবস্থা, ঝর্ণা টোটালি পানি নাই। পরবর্তীতে হচ্ছে আপনি যদি এখান থেকে হচ্ছে ইভেন এই সিজন যদি চা বাগান আসেন, আপনি চা বাগানও তেমন ঘুরতে পারবেন না। এখন বলে কেন ঘুরতে পারবেন না, কারণ এই সিজনে হচ্ছে চা বাগানের ডালগুলো কেটে দেওয়া হয়, চা গাছের ডাল কেটে দেওয়া হয়, যাতে করে এই সামনে যে যখন বৃষ্টি আসবে, ওই বৃষ্টি আসলে যাতে করে আপনারা ওই বৃষ্টির মাঝে ওই চা গাছগুলো আবার গ্রো করতে পারে। তো এই ছিল ওভারভিউ। আমি যতগুলো পয়েন্ট দেখছি ভাই, প্রত্যেকটা পয়েন্টে অন্তত ফেব্রুয়ারি মার্চ মাসে টোটালি আসা উচিত না। আর যদি আসেনও ভাই গ্রুপ ওয়াইজ আসেন, কারণ ভাই গ্রুপ ওয়াইজ আসেন আর যাই আসেন ভাই, আমি টোটালি এখন এই সিজনে আমি মানে সিলেট ভ্রমণ সাজেস্ট করবোই না, টোটালি করবো না। কারণ আমি আইসা অলরেডি ফিনান্সিয়ালভাবে মারা খাইছি, পরে হচ্ছে আপনার শারীরিকভাবে মারা খাইছি, মেন্টালি মারা খাইছি, মানে প্রত্যেকটা পয়েন্টে মারা খাইছি। আমি আশা করি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা কেউ অন্তত এই মার্চ মাস বা গরমের প্রাইম স্টেজে আপনারা আসবেন না। আপনারা যদি আসতে মন চায় ওকে ফাইন, আপনারা আসতে পারেন। আপনারা আসবেন হচ্ছে বর্ষার সিজনে, নাহলে শীতের সিজনে আসেন, যাতে করে আপনারা জিনিসটা উপভোগ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনি আসলেন, আইসা হচ্ছে কোনো কিছু উপভোগ করতে পারলেন না, আপনি আইসাগুলি খরচাই করে গেলেন, কিন্তু মনে করেন আপনার যেই যা দেখা দরকার এই জিনিসগুলো আপনি দেখতে পারলেন না, এটা আপনার জন্য খুবই খারাপ। আর আমি চাই না যে আমার কোনো ভিউয়ার্স বা কোনো ট্যুরিস্ট এসে এরকম একটা হ্যাসেলে পড়ুক যেটা আমি পড়ছি। তো আশা করবি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।